আজকের ভিডিওতে আমি রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর গণিতের মডেল কোশ্চেন পেপার নাম্বার 23টা আলোচনা করব। এর আগের প্রতিটি কোশ্চেন পেপার আমি সলভ করেছি। তোমরা সেই ভিডিওগুলো উপরের আই বাটন থেকে দেখে নিতে পারো অথবা নিচে ডিসক্রিপশন বক্স থেকেও দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আজকের কোশ্চেন পেপারটা হচ্ছে আমতা নিত্যানন্দ হাই স্কুলের কোশ্চেন পেপার। তো প্রথমে একের দাগে 4টে শর্ট কোশ্চেন দেওয়া আছে 1 নম্বরের। একের 1 নম্বর প্রশ্ন বলেছে 2-এর 5 ও 4-এর 5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। একের 1 নম্বর প্রশ্নটা আমি লিখে নিয়েছি, 2-এর 5 ও 4-এর 5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। 2-এর 5, 4-এর 5। 2-এর 5 সমান আমি লিখতে পারি মানে যদি আমি এই ভগ্নাংশটার হরকে 3 দিয়ে গুণ করি তাহলে লবকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি লিখতে পারি 6-এর 15, 2-এর 5 সমানে। তেমনই একেও আমি লিখতে পারি 5 গুণ 3 উপরে 4 গুণ 3। যেহেতু নিচেকে 3 দিয়ে গুণ করেছে উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 12/15। তাহলে আমি 2-এর 5কে পেলাম 6-এর 15 আকারে আর 4-এর 5কে পেলাম 12-এর 15 আকারে। এবার আমি যদি এদের মধ্যে দুটো মূলদ সংখ্যা নিই তাহলে সেই সংখ্যা দুটো 2-এর 5 ও 4-এর 5-এর মধ্যবর্তী হবে। তাহলে আমি এর মধ্যে নিতে পারি 7-এর 15, 8-এর 15, 9-এর 15, 10-এর 15, 11-এর 15 নিতে পারি। আমি এটা নিলাম আর এই সংখ্যা নিলাম, লিখব অতএব 2-এর 5 ও 7-এর 15 ও 10-এর 15। একের 2 নম্বর প্রশ্ন 2 × x⁵ × y⁵ কে কত দিয়ে গুণ করলে গুণফল 25 × x² × y³ / 8 হবে। তাহলে আমি লিখতে পারি একে আমি x দিয়ে গুণ করলাম, আমি তো জানি না কত দিয়ে গুণ করতে হবে, আমি x ধরে নিয়েছি, ইজিক্যাল টু গুণফল কত হয়েছে 25 x² y³ / 8 ইমপ্লাইজ। এবার এই সংখ্যাটা x এর সাথে গুণ আছে, সাইড চেঞ্জ হলে এটা ভাগ হয়ে যাবে এদিকে এসে। তাহলে আমি লিখতে পারি x = এটাকে পুরোটা উপরে লিখব 25 x² y³ / 8 2 × x⁵ × y⁹ /5 এবার আমি এই সংখ্যাটাকে যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে, 5টা উপরে যাবে আর উপরেটা নিচে আসবে। তাহলে লিখতে পারি আমরা 25 x² y³ / 8 × 5/2 x⁵ y⁹ দেখো 25 গুণ 5, তাহলে আমরা লিখব 25 × 5 = 125, নিচেতে 8 গুণ 2 মানে 16 ইন্টু ওপরে আছে x², নিচে আছে x⁵। আমি যদি ওপরে লিখি তাহলে হবে x⁵ - 5 ইন্টু y⁵, ওপরে আছে 3 নিচে আছে 9, 3 বিয়োগ 9 ইমপ্লাইজ। তাহলে x সমান কি পাচ্ছি 125/16, ওপরে পাচ্ছি x এর পাওয়ারে -3 আর y এর পাওয়ারে -6, বা আমরা কি লিখতে পারি 125/16 × x⁵ y⁶। তাহলে নির্ণয় x সমান কত এত, অতএব 125/16 × x³ × y⁶ দিয়ে গুণ করতে হবে। একের 3-এর প্রশ্ন x এর মান নির্ণয় করো, মানে একটা ছবি দিয়ে দিয়েছে, এই ছবি থেকে x এর ভ্যালু বার করতে বলেছে। এখানে দেখো এই একটা সরলরেখা, এর উপর দুটো রশ্মি আছে, যার ফলে এই বড় কোণটা ছোট ছোট 3টে কোণে ভাগ হয়ে গেছে। এবার আমরা কি জানি, যেহেতু এটা একটা সরলরেখা তাহলে এই পুরো কোণটা কত 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ছোট ছোট 3টে কোণের সমষ্টি সমান এই বড় কোণটা মানে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি প্রথমটা হচ্ছে 3x ডিগ্রি, তারপরটা হচ্ছে 80 ডিগ্রি, তারপরটা হচ্ছে x ডিগ্রি সমান 180 ডিগ্রি ইমপ্লাইজ 3x + x, তাহলে 4x ডিগ্রি
ইজিক্যাল টু 80টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 180 সাইড চেঞ্জ করছে সেখানে মাইনাস হয়ে যাবে, ওদিকে প্লাস আছে, সমান সমান 100 ডিগ্রি ইমপ্লাইজ এক্স ডিগ্রি ইজ ইকাল টু 100 ডিগ্রি বাই 4 সমান সমান 25 ডিগ্রি। অতএব নির্ণয় এক্স সমান 25 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন, 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, ধরি এই কোণটার পূরক কোণের নাম এ কোণ, মানে আমি তো মান জানি না, আমি কোণটার নাম দিয়ে ধরে নিলাম, সমান সমান কত হবে? যেহেতু দুটো কোণ পূরক কোণ, তাহলে এদের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। এমপ্লাইজ তাহলে এ কোণ সমান 90 ডিগ্রি বিয়োগ এটা ইজিক্যাল টু 90 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি, ব্র্যাকেট উঠে গেলে মাইনাস গুণ হয়ে যাবে, তাই হয়েছে এখানে, এটা ক্যান্সেল, কত পড়েছে? এক্স ডিগ্রি। তাহলে এই কোণ সমান কত পেলাম? এক্স ডিগ্রি। এবার এই কোণটা কি ধরেছি? এই কোণটার পূরক কোণ, তাহলে আমরা লিখব অতএব 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের পূরক কোণের মান হলো এক্স ডিগ্রি। নেক্সট 2 এর দাগের প্রশ্ন, 2 থেকে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, প্রশ্ন মান 2 করে। 2 এর প্রথম প্রশ্নটা আমি লিখে নিচ্ছি, 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো ও সংখ্যা রেখায় বসাও। তাহলে এখানে আমি হরে যদি 5 দিয়ে গুণ করি, ওপরেও 5 দিয়ে গুণ করতে হয় মানে লবে, তাহলে পাচ্ছি 5/15। তেমনই এখানে আমি হরে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে ওপরেও 3 দিয়ে গুণ করব, আমি পাচ্ছি 9/15। তাহলে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা আমি নিতে পারি 6/15, 7/15, 8/15, যে কোনো দুটো নিতে পারি। আমি এটা নেবো আর এটা নেবো। আমাদের এবার এগুলো সংখ্যা রেখায় বসাতে হবে। এখন আমরা যে সংখ্যা দুটো নিয়েছি 6-এর 15 আর 8-এর 15, এই দুটো সংখ্যায় 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, তাহলে আমাদের এই সংখ্যাটা বসবে, যদি আমি এখানে 1 নেই তাহলে এই ঘরটার মাঝখানে। এবার আমি এই ঘরটাকে কটা ভাগে ভাগ করবো? না 15টা ভাগে। কেন না, দেখো এই যে সংখ্যাটা পেয়েছি এই ঘরে 15 আছে, তাহলে আমি ভাগ করে নিই ঘরটাকে, 2, 3, প্রথমে লিখবো 1-এর 15, 2-এর 15, 3-এর 15, 4-এর 15, 5-এর 15, 6-এর 15, 7-এর 15, 8-এর 15, 9-এর 15, 10-এর 15, 11-এর 15, 12, 15, 13, 15, 14, 15। এই ঘরটায় তাহলে আমাদের লেখা উচিত ছিল কি 15/15, কিন্তু আমাদের অলরেডি 1 লেখা আছে, তাহলে আমি যদি 15/15 লিখতাম, দেখো 15কে পুরো 15 কেটে গিয়ে তো একই আসতো, তার মানে 1 লেখাও যায়, 15/15 লেখাও তাই, ঠিক আছে? তার মানে আমাদের ঘরটা বসানো ঠিক আছে। এবার আমরা যে সংখ্যাগুলো নিয়েছি সেগুলো মার্ক করে দেবো। এটা হচ্ছে 6-এর 15 আর এটা হচ্ছে 8-এর 15। 2 থেকে 2 এর প্রশ্নটাও লিখে নিচ্ছি, x মাইনাস 1/9x ইজ ইকাল টু 1 হলে 27x-এর কিউব মাইনাস 1/27 ইন্টু এক্স কিউব ইজ ইকাল টু কত? x মাইনাস 1/9x ইজ ইকাল টু 1, এটা বলে দিয়েছে। আমি এই সমীকরণটার উভয় পক্ষে 3 দিয়ে গুণ করব, তাহলে কী পাবো? দেখো প্রথমে 3x মাইনাস 3/9x ইজ ইকাল টু 3, 3-1-এ 3, 3-3-এ 9, তাহলে এটা পাচ্ছি 3x মাইনাস 1/3x ইজ ইকাল টু 3। এইখানে লিখবো যে উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করে পাই। এখন আমি কি পেলাম? 3x মাইনাস 1/3x ইজ ইকাল টু 3। এবার কি করব? এই সমীকরণটার উভয় পক্ষে হোল কিউব করব, মানে ঘন করব। তাহলে যদি ঘন করি 3x মাইনাস 1/3x হোল কিউব সমান সমান 3 কিউব সমান সমান 27, 3-এর কিউব মানে তো 27, আর এটাকে ভাঙবো সূত্র, তাহলে a কিউব মানে 3x-এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a মাইনাস b কিউব মানে 1/3x-এর হোল কিউব সমান সমান কত না 27।
মানে এটা আমি কিছু সূত্র লিখলাম, দেখো a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি মাইনাস বি কিউব। 3 কিউব ইন্টু এক্সের কিউব মানে 27 কিউব মাইনাস 3x ক্যান্সেল, তাহলে 3 ইন্টু 3x মাইনাস 1/3x, দেখো এই মানটা এই লাইন থেকে পাচ্ছি কত 3 মাইনাস 1/3x এর হোল কিউব, তাহলে 1 এর কিউব 1/3x এর হোল কিউব মানে হচ্ছে 27x এর কিউব ইজিক্যাল টু 27 ইমপ্লাইজ, তাহলে 27x এর কিউব মাইনাস, যদি একে আগে লিখলাম তাহলে 1/27x এর কিউব মাইনাস 3 3 9 সমান সমান 27 ইমপ্লাইজ 27x এর কিউব মাইনাস 1/27x এর কিউব সমান সমান 27 যোগ 9 মাইনাস 9 আছে, এদিকে গেলে যোগ হয়ে যাবে, সমান সমান 36। তাহলে আমাদের মান যেটা নির্ণয় করতে দিচ্ছিল যে 27x এর কিউব মাইনাস 1/27x এর কিউব সমান সমান কত পেয়েছি 36। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। নেক্সট 3 প্রশ্ন, দুটো দেওয়া আছে যে কোনোটা সলভ করতে হবে। প্রথমে বলেছে একটি রম্বস এবিসিডি অঙ্কন করো যার এবিসি কোণ 60 ডিগ্রি আর এবি বাহুটা দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলে দিয়েছে। এবার আমরা তো জানি যে রম্বসের 4টে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে একটা বলে দিচ্ছে মানে ওখান থেকে আমরা 4টি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আর একটা কোণের মান বলে দিচ্ছে 60 ডিগ্রি। এবার ওই কোণটার পরিমাপ আমাদের বলে দেয়নি যে কম্পাসই করতে হবে বা সাদা সাহায্যে করতে হবে, তার জন্য যেটা খুশি করা যেতে পারে। আমি এখানে কোণটা কম্পাসের সাহায্যে এঁকে নেবো। যে কোনো মাপের একটা সরলরেখাংশ টেনে নিলাম। এবার আমাদের কোণটা বলেছিল এবিসি কোণ সমান 60 ডিগ্রি। আমি যদি এই বিন্দুটাকে বি বিন্দু ধরে নিই তাহলে আমি এই বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। এরপরে আমি এবি সরলরেখাংশটা পরিমাপ, যেটা আমরা স্কেলের সাহায্যে মেপেছি, ওটা কম্পাসের সাহায্যে পরিমাপটা নেব, নিয়ে তারপরে এই রেখাংশগুলো থেকে কেটে নেব। এবিসিডি একটি রম্বস অঙ্কন করলাম যার এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ সমান 6 সেন্টিমিটার ও এবিসি কোণ সমান 60 ডিগ্রি। অথবা প্রশ্নটা একটা পায়চিত্র আঁকতে হবে, তার তথ্য এখানে দেওয়া আছে। বইয়ের প্রকারভেদ মানে ক রকমের বই আর কোন বই কটা করে আছে। প্রথমে দিয়েছি ছোট গল্প 40টা, উপন্যাস 20টা, ভ্রমণ 15, কমিক্স 25 আর জীবনী 10। তাহলে ভগ্নাংশ বা অংশ বের করার জন্য আমাদের লাগবে মোট বই সংখ্যা। মোট বই সংখ্যা সমান হবে 40 যোগ 20 যোগ 15 যোগ 25 যোগ 10 সমান সমান 110টি। তাহলে আমরা অংশ নির্ণয় করব। প্রথম ক্ষেত্রে 40/110 4/11 অংশ। কেন্দ্রীয় কোণ 4/11 গুণ 360 ডিগ্রি, যেহেতু একটা বৃত্তীয় কোণের মান 360 ডিগ্রি। এবার এখানে 4-এর 11 গুণ 360 সম্পূর্ণরূপে কাটাকাটি যাচ্ছে না, ভগ্নাংশ আকার আসছে এবং দশমিকে অ্যান্সার আসছে। তো এটার অ্যান্সার আসছে 130.90 এত ডিগ্রি। নেক্সট উপন্যাস 20/মোট 110, এখানে 2-এর 11 কোণ হবে 2-এর 11 গুণ 360 ডিগ্রি। এখানেও তাই গুণটা মানে আমাদের ভগ্নাংশ আকার আসছে আর অ্যান্সার আসছে দশমিকে, অ্যান্সার হবে 65.45 ডিগ্রি। নেক্সট ভ্রমণের বই আছে 15টা, তার জন্য 15/110, যেহেতু মোট বই 110, 5 2 10, 5 2 10, 5 3 15, তাহলে এটা হচ্ছে 3-এর 22 অংশ।
এখানে হবে 3/22 গুণ 360 ডিগ্রি। এটাও তাই সেম, আমাদের দশমিকে আসছে অ্যান্সার 49.1 ডিগ্রি। কমিক্স 25টা আছে, ভগ্নাংশ বার করার জন্য 25/110, 5 2 10, 5 2 10, 5 5 25, 5/22 অংশ। এখানে তাহলে 5/22 গুণ 360 ডিগ্রি 81.82 ডিগ্রি। লাস্টের জীবনে 10টা, তাহলে এর জন্য হবে 10/110 সমান সমান 1/11 ইমপ্লাইজ তাহলে 1/11 গুণ 360 ডিগ্রি, এটা 32.73 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখানে যে কটা মান পেয়েছি কোণের সমস্ত দশমিকে মান দিয়ে এসছে আমাদের। এই মানটা আমাদের পাইচিত্রে বসানো খুবই ডিফিকাল্ট, যদি একটা দুটো হয় তাতেও করা যেতে পারে, কিন্তু এখানে সব কোণের মানগুলি দশমিকে এসছে। মনে হয় যেন এইখানে কোনো ভুল আছে বা প্রিন্টিং মিস্টেক আছে, মানে এই যে শতকরা সংখ্যা বলে দিয়েছিল এখানে, আমি এই প্রশ্নের পাইচিত্রটা আঁকলাম না, কারণ দশমিক দিয়ে মান ওখানে অ্যাকুরেটভাবে বসানো সম্ভব নয়। ঠিক আছে, মনে হয় যেন এই সংখ্যা যেটা শতকরা সংখ্যা বলে দিয়েছিল এখানে কোথাও প্রিন্টিং মিস্টেক আছে। 4 প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, মানে দুটো দিয়ে দিয়েছি, একটা সলভ করতে বলেছে। প্রশ্ন মান 3। প্রথম অঙ্কটা লিখে নিচ্ছি, a² - b² - c² + 2bc। আমি মাইনাস কমন দিয়ে লাস্টে 3টে টার্ম লিখবো, তাহলে আমাদের আসবে b² - 2bc + c² যেহেতু মাইনাস কমন দিয়েছি তার জন্য সাইনগুলো সবারই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেগুলো মাইনাস ছিল সেগুলো প্লাস হয়েছে, যেগুলো প্লাস ছিল সেটা মাইনাস হয়েছে। a² এটা আসছে b - c এর হোল স্কোয়ার তাহলে এবার এটা তো এই আছে আর এই পুরোটাকে আমি b ধরে নেবো, তাহলে আমি পাচ্ছি a + b × a - b। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, a² - b² - c² + 2bc = a + b - c × a - b + c। নেক্সট 4 2 প্রশ্নটা দেখো, 729 a³ b³ c³ - 125। 729টা তাহলে কতর কিউব আমাকে দেখে নিতে হবে। আমি তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে যদি দেখি, ছটা 3 আছে, মানে 3 এর পাওয়ারে 6 সমান 729, 3 এর পাওয়ারে 6 সমান 729, বা আমি এটাকে লিখতে পারি 3 স্কোয়ার তার কিউব সমান 729, 3 স্কোয়ার মানে 9 তার কিউব সমান 729। তাহলে আমি এটা লিখবো 9 × a × b × c হোল কিউব মাইনাস 125 মানে আমরা জানি 5 এর কিউব তাহলে a³ - b³, তাহলে লিখবো a - b × a² প্লাস ab প্লাস b²9abc - 5 এটা হবে 81 a² b² c² প্লাস 45 abc প্লাস 25। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, 729 a³ b³ c³ - 125 = 9 abc - 5 × 81 a² b² c² প্লাস 45 abc প্লাস 25। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার নাম্বার 23টা কমপ্লিট করে নিলাম। ম্যাথের আর বাকি যে কটা কোশ্চেন পেপার আছে আমি তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি, এর পাশাপাশি সায়েন্সের কোশ্চেন পেপারগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি হেল্প করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।